আমরা হারিনি, ষড়যন্ত্র করে হারানো হয়েছে। আমরা যুদ্ধের ময়দানে আপোষ করিনি। আমার যুবক ভাইরা, আমরা ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? আরো বড় করে বলুন, ঈমান দরকার আসেনি? আমরা আসল, আমাদের ব্যক্তিত্বের স্বকীয়তা আছে, আমাদের অস্তিত্বের দাম আছে, আমাদের আদর্শের মূল্যায়ন আছে। আমরা যখন কথা বলি কাউকে ভয় পেয়ে কথা বলি না। কথা বলেন ঠিক ঠিক না বলেন? সুন্নতের এই কঠিন মুহূর্তে হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ রাখতে হবে, মুখে মুখ রাখতে হবে, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। এই ভীষণ মিশনের বিপরীতে যারা যাবে, অর্থ পেয়ে যারা ঈমানকে বিক্রি করে দিবে, এদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। কত মানুষ গেল রে, কত কিছু রইল, কিছুই তো নিয়ে যেতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত, নবীর মহব্বত গলার মালা বানাইতে না পারলে ইহকালও বরবাদ, পরকালও বরবাদ হয়ে যাবে রে। এই জন্য আমার যুবক ভাইরা, আমি নবীর মহব্বতে আলোচনা করতেছিলাম। আগে ইবাদত, তার আগে মহব্বত, তারপরে ইবাদত। ওই নবীর মহব্বতটা কেমন হওয়া লাগবে? ওই নবীর মহব্বতের জন্য সারা বিশ্ব মাতোয়ারা, সারা বিশ্ব দেওয়ানা। নবীর মহব্বত এমন হওয়া লাগবে জানের চাইতে কম না বেশি। আরো জোরে কোন, জানের চাইতে কম না বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মানুষ ইমানদার হতে পারবে না যতক্ষণ না মা বাবা, সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমার নবীকে যতক্ষণ কেউ ভালোবাসবে না ততক্ষণ কেউ ইমানদার হতে পারবে না। এই জন্য আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। এমন ভালোবাসি টাকা দিয়ে আমাদের ঈমান কেউ কিনতে পারে না। আঙ্গুদের সে বহুত লোক তো বিক্রি